হাই, অনুজ ডেইলি লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। সেদিনকে আমি শেয়ার করেছিলাম যে আমি বাড়িতে এগরোল বানিয়েছি, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু রুটি করতে পারি না, তাই কড়াইয়ের মধ্যেই রুটি তৈরি করেছিলাম। তো ফার্স্টেই যে ব্যাটারটা আমি নিয়েছিলাম, যেটার মধ্যে ছিল ময়দা, সুজি, একটু চিনি, নুন আর তেল। তারপর ব্যাটার তৈরি করার পর শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। তারপরে কিষান সস আর গোলমরিচ, সাথে ডিম তো মাস্ট, ডিম তো লাগবেই। তারপরে কড়াই গরম হলে সেটাকে ঠিকমতো দেখে নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ব্যাটারটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা স্প্রেড করে দিয়েছিলাম যাতে একটু রুটির মতো শেপটা আসে। তারপর এটা ঢেকে ফুল কুক হতে দিলাম। এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম রেখো। তারপরে যখন এটা তোমরা দুই পাশ থেকে কুক হয়ে যাবে, তারপরে দুই পাশ থেকে ভাজার জন্য ফ্লেমটাকে হাই করে দিও, তাতে ভালো মতো ক্রিস্পি হবে জিনিসটা। তো এটাকে ভাজা মতো হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিমের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, যেটার মধ্যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই জিনিসটা। এটার মধ্যে নুন ছিল আর ছিল একটু লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এটাকে উল্টে দিলাম ভালো মতো কুক করার জন্য। উল্টে দেওয়ার পর রেডি হয়ে গেল এই পরোটাটা। তারপরে এটাকে সাজানোর পালা। এর সময় তোমরা যেরকম ইচ্ছা দিতে পারবে। আমি শসা, পেঁয়াজ, একটু নুন, লঙ্কা কুচি, গোলমরিচ আর সস দিয়েছিলাম। এই সময় তোমরা এখানে বাদাম, চানাচুর যা ইচ্ছা সেরকম দিতে পারবে। তৈরি হয়ে গেল এগরোল। বাড়িতেই এগরোল তৈরি হয়ে গেল। এইটা কিন্তু আমি বেশ কয়েকটা বানিয়েছিলাম, বাড়ির লোকের কিন্তু অনেক ভালো হয়েছিল। তোমরা ট্রাই করো, তোমরা কিন্তু ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করো যে কীরকম তোমরা বানিয়ে খেলে। ঠিক আছে, টাটা।